দেওঘর ঘুরতে যাচ্ছেন, জোসিডির আইআরসিটিসি রিটায়ারিং রুমে থাকতে চাইছেন? রুম বুক করার আগে এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিন। এই ভিডিওতে থাকছে জেসিডি রিটায়ারিং রুমের সমস্ত ডিটেলস। তাহলে শুরু করা যাক ভিডিওটি। দরভাগা এক্সপ্রেসে আমরা নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে আমরা জেসিডি স্টেশনে পৌঁছালাম। আমরা আগে থেকেই রিটায়ারিং রুম বুক করে রেখেছিলাম। অনেক জায়গায় মোবাইলে বুকিংটা দেখালে হয়ে যায়, বাট এখানে কিন্তু আপনাকে প্রিন্ট আউট নিয়ে আসতেই হবে। নিয়ে সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে এখানকার 7 নম্বর কাউন্টারে। 7 নম্বর কাউন্টারে আপনার টিকিটটা দেখে ওরা ওখানে স্ট্যাম্প সই করে দেবে। তারপর আপনাকে যেতে হবে টিকিট মাস্টারের রুমে, যেটা মেন এন্ট্রেন্স থেকে স্টেশনে উঠেই বাদিকে। সেখানে সব কিছু চেক করার পর ফর্মালিটিসগুলো পূরণ করে আপনাকে চাবি দিয়ে দেওয়া হবে। আর আপনাকে কোথায় যেতে হবে সেটা ওরা বলে দেবে। 7 নম্বর কাউন্টার থেকে অপোজিটে ভোজনালয়, এখানেই আমাদের রুম আছে হয়তো। আমরা এখন আছি জেসিডি স্টেশন। আচ্ছা, এটা স্টেশন, এটা জেসিডি স্টেশন, এটা 7 নম্বর কাউন্টার। প্রথমে 7 নম্বর কাউন্টারই আসতে হবে। আর এইটা হলো আমাদের, এখান থেকে উঠতে হবে ওপরে। এখানে 8টা এসি ডবল বেডেড রুম আছে, 4টে নন এসি ডবল বেডেড রুম আছে, আর একটা 8 বেডের ডরমেটরি আছে এসি। আচ্ছা, এখানে এদের খাবারের জায়গাটা কিন্তু এটা আইআরসিটিসি, এখন ওই সামনে লাল রঙের এটা। এটি 24 ঘন্টা খোলা থাকে, যদিও বাইরে প্রচুর দোকান আছে, কিন্তু আপনি চাইলে এখানেও খেতে পারবেন। এখানকার খাবারও যথেষ্ট ভালো। নেই গাড়ি নিয়ে চাই। সিঁড়ি দিয়ে উঠতেই প্রথমে এটা এনকোয়ারি আছে, এটা এখানকার অ্যাটেন্ডেন্স আছে। এই যে ফোন নাম্বার আছে, ফোন করে জানা যায় যদি কোনো দরকার থাকে এখানে আসার পরে। এদিকে আছে R2, R3, R4, R5, R6, R7, R8, আর এদিকে আছে R9 থেকে 50 অবধি। আমাদের দুটো ঘর নেওয়া হয়েছিল। এটা হলো রুম নাম্বার 12, এসি ডবল বেডেড রুম। আচ্ছা, এই রুম, একটা আলমারি আছে, এদিকে ড্রেসিং টেবিল আছে, এদিকে টয়লেট আছে, ওদিকে গিজারও আছে। তোমার গিজারটা চলছিল মাসি? আর এদিকে একটা ডাস্টবিন ছিল, এদিকে একটা চেয়ার, ওদিকে একটা চেয়ার, একটা সাইড টেবিল ছিল। বাস এই নিয়ে ছিল ঘরটা। শুধু এই দেয়ালটাতে একটুখানি ড্যাম্প রয়েছে, কিন্তু প্রতি বছরই নাকি ঘরে কালার হয়, ঘর রিপেয়ার হয়। ফ্যান ছিল, এসি ছিল, যদিও আমাদের এই সময় এসি তো লাগেইনি। আমরা দুটো রুম বুক করেছিলাম, 12 আর 13। এটা হলো, এটাও ডবল বেড এসি রুম। ঢুকতেই প্রথমে দুটো সাইড টেবিল আছে, এদিকে একটা চেয়ার আছে। আচ্ছা, এদিকে দুটো বেড আছে, আর এদিকে একটা সুন্দর আয়না আছে। আচ্ছা, ওদিকেও একটা আলমারি, এদিকেও একটা আলমারি। ওই ঘরটা যেরকম দেখেছিলাম সেম এটা আছে। আমি আলমারিটা একবার খুলে দেখিয়ে দিই। বাস এই রুম সেম, দুটো রুমে সেম, দুটো লাইট রয়েছে, দুদিকে দুটো লাইট আছে, একটা ফ্যান আছে, আর এসিটা আছে। এই দেয়ালটাই, দুদিকের এই দেয়ালটাই কিন্তু ড্যাম্প পড়া রয়েছে। আচ্ছা, এদিকে জানলা খুললেই এদিকে রেলওয়ে স্টেশন, ঘড়ি রয়েছে। আমরা একটু পরে বেরিয়ে যাব, 7:45 হয়েছে। এই মোট কথা এই আমাদের রুম। এই রুমের বাথরুমটা একবার দেখিয়ে দিই। দুটো রুম প্রায় একই, গিজার কিন্তু ওয়ার্কিং, অসুবিধা হয়নি কোনো। ইনফ্যাক্ট এদিকে একটা কোমোড আছে, আর এদিকে ঠান্ডা জল, গরম জল, সব কিছু ব্যবস্থা আছে। এদের অনেকগুলো রুম আছে, 13, 14। এই দিকের ঘরটা, এটা কিন্তু ডরমেটরি রয়েছে একটা, এটা কিন্তু দোতলাতে, ঠিক আছে, ফার্স্ট ফ্লোর। এটা নিচ থেকে বেরোলেই সামনেই যেরকম রয়েছে স্টেশনটা রয়েছে, আর এইখানে অটো স্ট্যান্ড, এখানে অটো স্ট্যান্ড, গাড়ির স্ট্যান্ডটা রয়েছে। এখান থেকে কেউ 4 চাকা বুক করলে এখান থেকে বুক করতে পারবেন, না হলে একটু এইখান থেকে বেরিয়ে ওদিক দিয়েও মেন বেরোবার জায়গা আছে, ওখানেও বেরোলেও ওখানেও অটো টোটো আছে, এখানেও টোটো আছে। বেরোবার জন্য এখানে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল। আর এই পাশে, এই রাস্তার পাশে খাবারের দোকান, ওই রাস্তার পাশে খাবারের দোকান প্রচুর আছে, কোনো অসুবিধা নেই।
এখন আমরা আছি জসিডি স্টেশনের আইআরসিটিসি রিটারিং রুমে। তো আমরা রিটারিং রুমের আমরা ডবল বেডের এসি রুমটা বুক করেছিলাম, যদিও শীতকাল আমাদের কোনো অপশান ছিল না, আমাদের সব রুম বুক ছিল। তো আমরা এই দুটো রুম পেয়েছিলাম, দুটো রুম আমরা বুক করে নিয়েছি। আমরা 19-20 দুটো দিন 24 ঘন্টা করে আমরা বুক করেছি। 12 ঘন্টা করেও রুম বুক করা যায়। একদম স্টেশনের পাশে, ওখান থেকে দেখা যাচ্ছে স্টেশনটা। তো স্টেশনের একদম পাশে নিচে কিন্তু এদের ক্যান্টিনও আছে, খাওয়া যাবে। কিংবা এই যে স্টেশন এরিয়া আছে, স্টেশন এরিয়ার বাইরেও কিন্তু অনেক খাবারের দোকান আছে, যেখান থেকে খাবার কিনে খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। আমাদের চেক আউটের সময় পাশে নন এসি ডবল বেডেড রুম তখন ফাঁকা ছিল। নন এসি গিজার নেই রয়েছে না, এটা নন এসি রুম। ফ্যান, লাইট, অলমোস্ট সব ঘরগুলো একই রকম। এসি রুমে একটু সাইড টেবিল রয়েছে আর বাথরুমে গিজার রয়েছে, বাকি সব কিন্তু একই। আচ্ছা, সিঁড়ি দিয়ে ডান দিকে সব নন এসি রুমগুলো রয়েছে আর বাঁ দিকে কিন্তু সব এসি রুমগুলো রয়েছে। এখানে ডরমেটরিটাও কিন্তু এসি। আপনি যদি এখান থেকে সাইট সিন করতে চান তাহলে এখানে অটো টোটো সব পেয়ে যাবেন, 4 চাকা পেয়ে যাবেন। 4 চাকা মোটামুটি 2200 থেকে 2400-র মধ্যে নেবে, আর অটোগুলো 1400 থেকে 1500 টাকা নেবে। একটু বার্গেনিং আপনাকে করে নিতে হবে। খুব সুন্দরভাবে কিভাবে বদ্রীনাথ ধামে পুজো দিতে হবে সেটা নিয়ে দারুণ একটা ভিডিও রয়েছে, তার সঙ্গে সাইড সিন। ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওর ইনফরমেশনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর যারা এখানে যেতে চাইছে তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা যেখানেই যাই চেষ্টা করি সেখানকার গভর্নমেন্টের যে সমস্ত থাকার জায়গা আছে সেখানে থাকার। তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সমস্ত কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন। তো সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওতে আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই।